সাফল্যের চেয়ে ব্যর্থতা প্রায় দ্বিগুণ, এবং ব্যর্থতাগুলো হচ্ছে দার্শনিক, ব্যর্থতাগুলো হচ্ছে নৈতিক। উপাচার্য, প্রোপাচার্য, কোষাধ্যক্ষ, অ্যাটলিস্ট এই পদগুলো আইন অনুযায়ী নিযুক্ত হওয়ার কথা। এটা আমরা ইভেন গত সরকারের সময় দেখেছি, দু একবার অন্তত সিনেটের নির্বাচন হয়েছে। এখন দেখা যাচ্ছে অবলী রায়, মানে এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। অন্যগুলোর কথা তো বাদই দিলাম। তাহলে এভাবে যে আইনের ব্যত্যয় হচ্ছে, কথায় কথায় আপনি বড় বড় জায়গায় নিয়ম, এবং কোনোটা খালি যে ইনসান ভাই বলেছেন যে মানবাধিকার। তো আমার মনে হয় যে মানে আপনাদের মানে ধৈর্য যদি ঘটাতে চাই না, যে জুলাই সনদের ব্যাপারে সরকারের দ্বিধাদ্বন্দ্ব এবং এক ধরনের অবজ্ঞা, মানে অস্বীকার করা, যেটা আপনারা এই প্রেজেন্টেশনে ওরা সুজন বলেছেন যে জুলাই সনদ বা জুলাইয়ের 36 দিনের আত্মত্যাগ, এটা আমাদের প্রায় সবার জন্য, দু একজন ফ্যাসিবাদের মানে বেনিফিশিয়ারি ছাড়া প্রায় সবার জন্য এটা একটা আশীর্বাদ। আমরা সরকারি দলে থাকি অথবা বিরোধী দলে থাকি, আমরা সবাই যে অন্তত কথা বলতে পারছি ওই যে জার্মান কুকুরটার মতো, এটার এই সুযোগটা আমাদের এনে দিয়েছে আমাদের প্রায় 1400 শহীদ। তো তাদের প্রতি তাদের আত্মত্যাগের কথা, এটা 209টি আসনে জয়ী হওয়া, মানে 209টি আসন বা ইভেন 299টি আসন জয়ী হলেও আপনার মূল ভিত্তি কিন্তু ওই 36 দিনের আত্মত্যাগ। তো তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, ইনক্লুডিং বর্তমান ক্ষমতাসীন সরকার, সেই কমিটমেন্টের ব্যাপারে যে কোনো ধরনের অনীহা কিন্তু আমার মনে হয় এক ধরনের মানে দীর্ঘমেয়াদী সমস্যা বা দীর্ঘমেয়াদী সুশাসনের অন্তরায় তৈরি করবে। তো যাই হোক, আমি মনে করি সুজন অত্যন্ত মানে যুগোপযোগী, অত্যন্ত সময় উপযোগী একটি মানে হালখাতা তৈরি করতে পেরেছে। এটা দু একটি পয়েন্ট বাদ পড়লেও সরকারের উচিত হবে, আমি দেখতে পাচ্ছি যে সাফল্যের চেয়ে ব্যর্থতা প্রায় দ্বিগুণ, এবং ব্যর্থতাগুলো হচ্ছে দার্শনিক, ব্যর্থতাগুলো হচ্ছে নৈতিক। এই যে মরাল যদি আপনি উইক থাকেন, আপনি যদি নৈতিকভাবে দুর্বল থাকেন, তাহলে ওই সংখ্যা গুণে যদি অসংখ্য সাফল্য কিন্তু প্লান হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।